मौलवी माने हजरत बेलाल उमाइयार मेजाज खराब तारे ग्रेप्तार करा होक उमाइयार पुलिस चले गेल এই মানুষ নামের জানোয়ারেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে গ্রেফতার করে ফেলল। হযরত বেলালের অপরাধ কি? চুরি করেছে, ডাকাতি করেছে, মিথ্যা কথা বলছে, নাউযুবিল্লাহ। হযরত বেলালের অপরাধ হলো আল্লাহর জমিনে জবান দিয়ে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমা ঘোষণা দেওয়াটাই ইসলামের কথা, ইসলামের পক্ষে থাকাটাই ছিল হযরত বেলালের অপরাধ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কলিজার টুকরো যুবক বন্ধুরা, কান লাগাও। হযরত বেলালকে এবার গ্রেফতার করা হলো। শুধু গ্রেফতার করে নাই, ওই সময়ে মক্কা ভূমিতে আমার বন্ধুগণ হযরত বেলালের কি করুণ পরিণতিটা তারা করলো, একটু কান লাগান। হযরত বেলালের গলায় রশি লাগালো। উত্তপ্ত মরুভূমি বালুর উপরে হযরত বেলালকে চিৎ করে শোয়ানো হলো। বেলালের বুকের উপরে পাথর তুলে দিয়ে ওই গরম বালির উপরে হযরত বেলালকে শেষরায়া নিয়ে যাওয়া হচ্ছিল। হাদিস শরীফের ভিতরে আসলো উত্তপ্ত গরম বালুগুলো হযরত বেলালের শরীরের পিঠের চামড়াগুলো জ্বলছে গেল, গোশত পুড়ে গিয়ে টপ টপ করে রক্তগুলো বেরিয়ে আসতেছে। হযরত বেলালের গলায় রশি। হযরত বেলালকে মক্কা নগরীর দুই দিকে পাহাড়, পাহাড়ের পাদদেশ, খালি জায়গা, উত্তপ্ত মরুভূমি জায়গা। এই মরুভূমির ভিতরে বালু, প্রচন্ড গরম বালির উপরে হযরত বেলালকে শোয়ায় রাখা হলো। বিভিন্ন কায়দায় হযরত বেলালকে নির্যাতন করে বলা হলো, রে বেলাল, এখনো সময় আছে, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, আল্লাহর কথা বাদ দাও, নবীর দল ছেড়ে দাও, নবীকে নেতা মানা বাদ দিয়ে আমাদের নেত্রী উমাইয়াকে মানতে পারো, তোমার চিকিৎসা করব, দেশে না হয় বিদেশে নিয়ে বাড়ি করে দেওয়া হবে, গাড়ি ফিরে করে দেওয়া হবে, যত সুন্দরী নারীর প্রয়োজন ওরে বেলাল তোমাকে দেওয়া হবে, তবুও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি বাদ দিয়া ওই স্বৈরাচারী নেত্রী উমাইয়ার রাজনীতি করো। দিন ভাইয়ের আমার, সমস্ত কুপ্রস্তাবগুলো রিমান্ডে নিয়ে বেলালকে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? গত 16 বছরে মিলায়া দেখবেন সমস্ত আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডের ভিতরে একই কায়দায় প্রস্তাব দেওয়া হয়েছে, কোনো সমস্যা থাকবে না, যত টাকা লাগে দেওয়া হবে, যত গাড়ি লাগে দেওয়া হবে, দামি গাড়ি দেওয়া হবে, শুধু আল্লাহর কথা, ইসলামের কথা, কোরআনের কথা আর ইসলামী আন্দোলনের কথা বলা যাবে না। কথা বুঝেন আপনারা? কথার জবাব দেন, ঠিক কিনা? একই কায়দায় কুপ্রস্তাব দেওয়া হয়েছে। যারা ইমানদার হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পরে নিয়েছে, জীবন দিয়ে শহীদ হয়েছে, বাতিলের প্রস্তাবে রাজি হয় না। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, হযরত বেলালের শরীর থেকে টপ টপ করে রক্তগুলো পড়তেছিল, কঠিন নির্যাতন। বেলাল, এখনো সময় আছে। ও যুবক, তুমিও যুবক, আমিও যুবক, হযরত বেলালও ছিল যুবক। কি পরিমাণ টর্চার করা হয়েছে হযরত বেলালকে। হযরত বেলাল বলেছে, আমি জীবন দিতে প্রস্তুত, ঈমান হারাতে পারি না। গোয়েন্দার লোকেরা চলে গেল উমাইয়ার কাছে গিয়ে কয়, ম্যাডাম, যে পরিমাণ গ্রেফতার করার পরে রিমান্ডে নিলাম, কারেন্টের শেক দিলাম, এই করলাম, সেই করলাম, রিমান্ড নামক রিস্টিম রোলার চালানো হয়েছে, কিন্তু আমরা বেলালকে ইসলাম আর ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারি নাই। বিগত দিনে একই কথা, ইমানদারদের উপরে নির্যাতনের রিস্টিম রোলার চালানো হয়েছে। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা সহ সমস্ত আলেম ওলামাদেরকে রিমান্ড নামক নির্যাতনের রিস্টিম রোলার চালিয়েছে। তারপরেও ইমানদারেরা আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিল, বিজয়ের অপেক্ষায় ছিল, মাথা নত করে নাই। আমরাও আজকের এই ময়দান থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেখতহীন কণ্ঠে বলে শপথ নিতে হবে, প্রয়োজন যদি আসে বেলালের মতো, খুবাইব কাব্বাবের মতো, আমির হামজার মতো রক্ত দিব, জীবন দিব, শহীদ হব, কোন বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখা।
ভাইয়ের আমার, উমাইয়ার কাছে এই তথ্যটা চলে গেল। ম্যাডাম, এত নির্যাতন করেছি বেলালকে, ইমান থেকে চুল পরিমাণ আমরা সরাতে পারি নাই। এবার প্রধানমন্ত্রীর মেজাজ খারাপ, তাই নাকি? মাথা গরম। চলো তো দেখি। প্রধানমন্ত্রী উমাইয়া নিজেই চলে গেছে, গিয়া দেখে হযরতে বেলাল উত্তপ্ত মরুভূমির উপরে পিঠের থেকে টপ টপ করে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। গলায় রশি লাগানো, বুকের উপরে ভারী ধারালো বড় বড় পাথরগুলো চাপা দেওয়া। উমাইয়া পাশে গিয়ে দাঁড়ালো। বেলালের বুকের উপর থেকে পাথরগুলো সরানো হলো। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা ইজ্জত আছে, মান সম্মানের ব্যাপার আছে। তুমি আমার খাও, আমার পরো, আমার বাড়িতে থাকো, তুমি আমার কেনা গোলাম, আমার একটা মান সম্মানের ব্যাপার। আমার বাড়িতে থাকো, অথচ আমার পিছনে স্লোগান না দিয়া তুমি আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগান দাও। এটা দেখতে কেমন দেখা যায়? ওরে বেলাল, যা হয়েছে বাদ দাও, তোমার আমি চিকিৎসার ব্যবস্থা করতেছি, গরিব আর থাকবে না, শিল্পপতি বানাই দেবো, কোটিপতি না, তুমি আমার দলে চলে আসো। হযরতে বেলাল কোনো কথা বলে নাই। উমাইয়া যখন ডাইরেক্ট, প্রধানমন্ত্রী যখন ডাইরেক্ট এই কুপ্রস্তাব দিয়েছে, হযরতে বেলাল এবার কি করেছে শোনেন। কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জবান দিয়ে তেলাওয়াত করলেন। তাফসীরের ভিতরে আসলো, হযরতে বেলাল উপরের দিকে তাকালেন, জবান করে তেলাওয়াত শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে আসলো, হযরতে বেলাল উমাইয়ার সামনে, তার গোয়েন্দা, তার প্রশাসনের সামনে হযরতে বেলাল রক্তাক্ত চেহারা নিয়ে সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, একবার না, দুইবার না, তিনবার সূরা ইখলাস উমাইয়ার মুখের সামনে তেলাওয়াত করে জানায়া দিল, ওরে উমাইয়া, আমি বেলালের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকাকালীন ঈমান ছাড়তে পারি না। জোরে বলেন ঠিক কিনা? যখন সূরা ইখলাস পড়েছে কয়বার? উমাইয়ার মেজাজ খারাপ। কি রে, আমার সামনে এত বড় সাহস, সে কোরআন পড়ে। হাদিস শরীফের ভিতরে আসলো, তাফসীর লিখতে গিয়ে মুফাসসির ইকরাম কিতাবের হাসিয়ার ভিতরে নোট করে দিলেন। উমাইয়া দেরি করে নাই। এদিকে দেখো যুবক ভাইয়েরা, হযরতে বেলালের বুকের উপরে একটা লাফ দিয়ে উঠে বসলো। উমাইয়া মহিলা মানুষ, হযরতে বেলালের বুকের উপরে উঠলো, বাম হাত দিয়া হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে, বাবলা কাটা দিয়ে হযরতে বেলালের জবানের ভিতরে বিষাক্ত বাবলা কাটা দিয়া উমাইয়া হযরতে বেলালের জবানের ভিতরে, জিহ্বাটার ভিতরে এরকম করে আঘাত করতে লাগলো। ফিনকি মেরে রক্তগুলো আসলো। হযরতে বেলাল বাবলা কাটার ব্যথার যন্ত্রণায় ছটফট করা শুরু করলেন। একটি উত্তপ্ত বালির উপরে শোয়ানো, শরীরের পিঠ দিয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। অন্য দিক দিয়া জিহ্বা টান দিয়ে বের করে বিষাক্ত বাবলা কাটা। কিতাবুল বুখারীতে আসলো সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, বাবলা কাটার ব্যথা এমন কেমন জাম্বুরার ব্যথা লাগে, এরপরে বড়াইয়ের কাটা লাগলে ব্যথা আছে না নাই, গোলাপ ফুলের কাটা লাগলে ব্যথা আছে না নাই। আল্লাহর নবী বলেন, বাবলা কাটা এমন কাটা, এই কাটা যদি কোনো মানুষের শরীরে একদিন একবার একটুখানি লাগে, আল্লাহর নবী বলেন কমপক্ষে শরীরের এক জায়গায় একদিন লাগলে কমপক্ষে 70 দিন পর্যন্ত ওই মানুষটার কলিজায় বাবলা কাটা লাগার যন্ত্রণা লেগে থাকে। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে করুন আল্লাহু আকবার। একদিন যদি একবার একটুখানি বাবলা কাটা গুতা লাগে, কমপক্ষে কয়দিন ব্যথা থাকে? 70 দিন। এত যন্ত্রণাদায়ক কাটা ছিল, তার নাম বাবলা কাটা। গল্প শোনাচ্ছি আমার ভাইয়েরা, এমনটা নয়, হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে বেলালের জিহ্বা ধরে উমাইয়া, এই স্বৈরাচারী নেত্রী, বড় বড় বাবলা কাটা, বিষাক্ত কাটাগুলো দিয়া পুরা জবানটাকে এফর ওপর করে দিলেন। হযরতে বেলালের 2 গালের ভিতর দিয়ে ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে। হযরতে বেলাল আর কথা বলতে পারে না। উমাইয়া মজা করে ডাক দিয়ে বলে, ওরে বেলাল, আমি তোমার ইসলাম ছাড়তে বললাম, একটু আগে তোমাকে আল্লাহর কথা বাদ দিতে বললাম, তুমি আমার সামনে যেই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমারে শোনালাম, এখন বাবলা কাটা দিয়া তোমার এই জবানটারে এফর ওপর করে নষ্ট করে দিলাম। রে বেলাল, এখন কি দিয়া তুমি তোমার আল্লাহরে ডাকবা? কি দিয়া ডাকবা? হযরতে বেলাল
রক্তাক্ত চেহারা নিয়ে পড়ে আছে। আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, ঈমান কারে বলে একটু চিন্তা করুন। ঈমান কারে বলে? আল্লাহ কাদের জন্য জান্নাত বানিয়েছেন? হযরতে বেলালের চোখের কোনায় পানি, পুরা শরীর রক্তাক্ত। হযরতে বেলাল কথা বলতে পারে না, জবানটা নষ্ট করেছে। উমাইয়া যখন বলেছে বেলাল জবান নষ্ট করে দিলাম, কি দিয়া তোমার আল্লাহকে ডাকবা? হযরতে বেলাল দেরি করলো না, সাথে সাথে ডান হাতের শাহাদাতেই আঙ্গুলটা উঁচু করে আকাশের দিকে তাকায়া দিয়া উমাইয়াকে দেখায় দিল, রে স্বৈরাচারী নেত্রী, মনে রাখবা আমি বেলালের এই হাত কাটা যায়, আমার পা কেটে দিতে পারো, কান কেটে দিতে পারো, চোখ দুটো উপরে দিতে পারো, কিন্তু আমার কলিজার ভিতরে আমি আমার রব্বুল আলামিন, আমার আল্লাহর নামটা যে লিখে রেখেছি, আমার নবীর নাম আমার কলিজায় লিখে রাখছি। তুমি উমাইয়া আমারে হত্যা না করা পর্যন্ত আমার আল্লাহর নবীর নাম কলিজা থেকে মুছে দিতে পারবা না। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? এর নামই মান। আর আমরা এমনও মুসলমানের সন্তান আছে, দুঃখ লাগে, কোরআনের কথা শুনলেই আর শরীরে অ্যালার্জি লেগে যায়। কোরআনের কথা সহ্য হয় না কেন? আপনার মরবেন না, ওই মরার পরে এই পার্টি সেই পার্টি কুমড়া পার্টির স্লোগান দিয়া কোনো লাভ হবে না। আরে ভাই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে বলি, আমরা আল্লাহর গোলামেরা, আজ হোক কাল হোক মৃত্যুর চিঠি যখন আসবে, ইন্তেকাল করে যখন কবরে যাওয়াই লাগবে, আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না। আল্লাহর এই ভূখণ্ডে আমাদের সব থেকে শেষ, আমাদের এখন একটাই টার্গেট, আগামী পৃথিবী, আগামীর বাংলাদেশ, আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট, ইসলামওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখা দে। সম্মানিত ভাইরা, এই জন্য আমি শুরুতে একটি কথা বলেছিলাম যে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদেরকে এত চমৎকার করে বানিয়েছেন। গোলামি আর দাসত্ব করা লাগবে কার? একটু আমার সাথে কথার জবাব দেন প্লিজ, কথা বলবেন। গোলামি আর দাসত্ব করা লাগবে কার? ইন্তেজামিয়া কমিটি আমার কাছে অনুরোধ করেছে, হুজুর আমাদের অঞ্চলের মানুষ নামাজ কম আদায় করে, একটু নামাজের ব্যাপারে গুরুত্বের সাথে কথা বলবেন। আমি অনুরোধ করবো, একটা লোক উঠবেন না, নতুন কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। আশা করি মা বোনেরা কান লাগান। বাংলাদেশে আমরা নামাজ পড়ি, কোরআন কারীম তেলাওয়াত করে নামাজ পড়া হয়। আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন তো আল্লাহু আকবার। এই যে কোরআন, কোরআনের একটি পরিচিত সূরার ছোট্ট একটি পরিচিত আয়াত, সূরাটার নাম কি? কথা বলে না মুসলমান। সূরা ফাতিহা। আমার ভাইয়েরা একটু মিলান তো, কলিজার টুকরা যুবকেরা ও মা বোনেরা একটু চিন্তা করেন তো, একা নামাজ পড়েন আর জামাতের সাথে নামাজ পড়েন, নামাজ যখন শুরু হয় দেখবেন তো আছে না নাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে না নাই? এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আমরা নামাজ আদায় করি। আমার তিন ভাইয়েরা ও মুসলমান মা বোনেরা, একটু মিলায়া দেখবেন বাংলাদেশের যত নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজি, জুমার নামাজি, ঈদের নামাজি, শুধুমাত্র রমজান মাসের ডিজিটাল নামাজি আছে না না? যে কোনো নামাজ আমরা পড়ি, প্রত্যেক রাকাত নামাজে এই আয়াতটা আছে না নাই? আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেন, নামাজ আদায় করো ওইভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তার মানে আমি নবীজি আর সাহাবারা যেভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ আদায় করো। আর আমরা কি নামাজ পড়ি? মিলাদ। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, চাচা নামাজ কালাম পড়েন? উনি আমার উপরে রাগ করলেন, মন খারাপ করলেন। নামাজ পড়েন? কয় বেটা আপনি বক্তা হলে কি হবে, আপনার বুদ্ধি শুদ্ধি কম। আমি বললাম কেন? কয় আমার কপালের দাগ দেখেও কি বুঝেন না আমি নামাজ পড়ি কিনা? এরকম সিটারও কিন্তু বাংলাদেশে বহুত আছে।
মসজিদের ফ্লোরের উপরে ছেঁচড়ায়া কপালে দাগ লাগায়, আর ওই দিক দিয়ে মানুষের জমির আইল টানে। আরে কথা কোন ঠিক কিনা? কপালে দাগ, মাথায় টুপি, সাইনবোর্ড রাখছে নামাজের, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, আওয়াজ করে কথার জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? এরকম নামাজি নাই? এরপরে দেখবেন, জিজ্ঞাসা করবেন তো আপনি কোরআন পড়তে পারেন? পারি। আচ্ছা, আপনি যে নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেলেন, ও মা বোন একটু মিলায় দেখবেন, নামাজ আদায় করতে করতে বুড়া হয়ে গেলাম, অথচ দেখবেন নামাজের ভিতরে কি তেলাওয়াত করি আমরা জানি না। একজনকে জিজ্ঞেস করলাম, বলুন তো এই ইয়াকা না'বুদু অর্থ কি, মানে কি? তো উনি বললেন যে হুজুর এটা খুব সহজ। বললাম বলেন কি সহজ? এটা কোনো ব্যাপার? আমি বললাম বলেন এই ইয়াকা না'বুদুর মানে কি? উনি বলতেছে এই ইয়াকা না'বুদুর অর্থ হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। হুজুর এখন বলেন, উনি কত বড় আল্লাহওয়ালা, কত বড় জান্নেওয়ালা। এইভাবে নামাজ নামাজ শুরু হয়ে যায়। আমার দিকে একটু দেখুন, বাংলাদেশের প্র্যাকটিক্যাল নামাজটা দেখে যান। এত নামাজ পড়ে দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? এর কারণটা কি খুঁজে বের হয়ে যাবে। একটু মিলান মা বোনেরা, কথার দিকে কান্দান। নামাজ এবার দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব নামাজ পড়তেছে, আমার সাথে পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম সাহেব কোরআন পড়তেছে আর উনি নামাজের নিয়ত করে উপরে ফ্যান দেখতেছে। কিরে এটা কোন কোম্পানির ফ্যান, এত ঘুরে কেন? না, বেটাক টেলিফোন করে বলবো এই ফ্যান এই বাড়িতে লাগা লাগবে। কথা বলেন না কেন? এরকম নামাজি আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরে বাপরে বাপ কি নামাজি। মহিলারাও নামাজ পড়ে। আমার দেশের ডিজিটাল মহিলা মা বোন ডিজিটাল কায়দায় নামাজ পড়ে। দেখবেন দুপুরবেলা গরম ভাত রান্না করে, এরকম ফ্যান উপরে ফ্যান, নিচে গরম ভাত রান্না করে, এরকম আস্তে করে ভাত ফ্যানের নিচে দিছে। ভাতও ঠান্ডা হোক, এদি জহরের নামাজটাও হোক, বল্টুর আব্বাও বাড়িতে আসুক, ঠান্ডায় ঠান্ডায় একসাথে খাবো, এরকম ধান্দা। এবার মহিলা নামাজও দাঁড়াইছে, গরম ভাত রান্না করে ফ্যানের নিচে রাখছে, নামাজ পড়তেছে। এদিকে দেখুন, মিলে যাবে, হাজার হাজার মা বোনের সাথে কথাটা আমার মিলে যাবে। যখন এই নামাজ শুরু হয়ে গেছে, মিস্টার ক্যাট বিড়াল মামা দরজায় এসে দেখে সর্বনাশ, চাচি ভালো রান্নাও করে দারুণ, কিন্তু দাওয়াত কেন দিল না? বিনা দাওয়াতে বিড়াল বিসমিল্লাহ ছাড়াই খাওয়া শুরু করছে। আরে ভাই কথা কন না কেন? চাচি আম্মাই কি করে? কথা কন। মহিলা জোহরের নামাজ পড়তেছে, মিলান আপনি গল্প না, জোহরের নামাজ পড়তেছে আমার মহিলা মা বোন, ওই দিক দিয়ে বিড়ালে ভাত খায়। মহিলা মনে মনে চিন্তা করে, ওরে আল্লাহ সর্বনাশ, স্বামীর যে রাগ, বাড়িতে এসে যদি দেখে বিড়ালে ভাত খায় তাহলে পিঠির চামড়া রাখবে না। এবার মিলায় দেখবেন অনেক মহিলা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, হিস 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিস। আর ভাই কথা কন না কেন? এরকম নামাজি আছে না নাই? এটা আপনারা টের পাবেন না, মহিলারা টের পাইছে। একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাসতে হাসতে পড়তেছে আর বলতেছে, হে বুঝান হুজুর এই কথা পাইলো কই? আমি কতদিন নামাজত বসিয়ে মুরগি খেদাই, নামাজও পড়ে হিস হিস। বিশ্বাস না হয়? আমার দেশে কত কোয়ালিটির নামাজি আছে। সেদিন দেখলাম এক চাচা নামাজ পড়তে গিয়ে মেজাজ খারাপ, চাচা নামাজ পড়তেছে, মোবাইলে কল আসছে, ওরে বাপরে বাপ, কে যেন কল দিছে। এখন মোবাইল বের করতে করতে খালি নামাজটা সেটা কথাই তো বুঝে না রে ভাই, আমি কি কথা বলছি আপনারা বুঝছেন? কথা বলেন ঠিক কিনা? মানে দাঁত মুখ খিচে খালি নামাজটা শেষ আজ তো, তাহলে ওটি কত বড় জাননেওয়ালা নামাজি, নামাজের ভিতরে কথা। হ্যাঁ, আমি গল্প শুনছি, একটু গল্পই করো, শেষ কথার মধ্যে একটু গল্পই বলি। এক লোক রমজান মাসে জুমার নামাজের সময় এক রাকাত নামাজ পড়ি একটু থু ফেলাইতে গেছে, নিয়ত সহ জানালা দিয়ে থু ফেলে এসে রোজার মাস আবার জায়গা মতো দাঁড়াইছে। নামাজ শেষ করিয়ে পাশের লোকটা যখন ওই থু ফেলে আসি দাঁড়াইছে, পাশের লোকটা কয়, এ গাধা, নামাজত দাঁড়িয়ে কেউ থু ফেলায়? ওই চুপ, নামাজত কথা কওয়া যায়? কথা বুঝেন নাই না? মানে আজকে জ্যান হেকরা তেন হেকরি, জ্যান পাটা শাক তেন নাকরি, ওই মাহফিলের পরিবেশও যেমন ওই বয়ান ওই রকম দেরি করে দিছে, মাইন্ড সেট আপ ঠিক ছিল না। ভাইরা আমার, নামাজটা আমাদের সঠিক করার দরকার আছে নাই? একটু হাত জোর করে অনুরোধ করে বলছি, মারা যাবেন না কারা কারা? হাত তোলেন তো। মরবেন না কারা কারা? তাহলে মারা যাবো কারা? কারা মারা যাবো দেখি তো, আল্লাহ দেখো তো,
দেখেন তো কোনটা মরবে না, তার মানে সবাই মারা যাব। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিও, চিল্লায় কোন আমিন। হাত নামান। ওই ওখানে একজন ভাই খালি মোবাইলে টিপে, জানে যে উনি তো মরবে না, টিপুক। শোনেন, ইন্তেকালের আগে অন্তত নামাজটা সহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কোরআনের পাখি 50 বছর কোরআনের তাফসীর করেছে, যার আলোচনা শুনে অসংখ্য মুসলিমেরা ইসলাম কবুল করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কোরআনের পাখির শহীদ মরহুম মকবুল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ হুজুর, তিনি বলেছিলেন, তোমরা যারা বাংলাদেশ জামাতে ইসলামী করো, ইসলামী আন্দোলন করো, যতক্ষণ নামাজ সহি হবে না, ইসলামী আন্দোলনের 4 পয়সা দাম আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আগে নামাজ সহি করা লাগবে, নামাজ। আর এই নামাজ কি আমরা জানি না। একটা হাদিস কি বলবো, খুব ভালো লাগবে, চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। নামাজ কারে বলে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে একদিন চলে গেলেন। নামাজ কারে বলে? আমার মা বোনেরা একটু কান লাগান। আপনি আমি নামাজের ভিতরে এদিক তাকাই সেদিক তাকাই, মোবাইল ফোন ইউজ করি, কত রং ঢং আমরা করে থাকি, অথচ নামাজ কি জিনিস এর বাস্তবতাটা শুনেন। ও যুবক ভাইয়েরা, জীবনের শেষ মাহফিল এটি হতে পারে, জীবনের শেষ ওয়াজ শোনা এটি হতে পারে। একটু অনুরোধ করছি, নামাজের ব্যাপারে হাদিসটা শুনবেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর জমিনে কোরআন কায়েমের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী নিজের নেতৃত্বে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সাহাবীদের সাথে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুতরাং নবীর উম্মতদেরকে প্রয়োজন আসলে সেনাপতি যেই হোক, লিডার যেই হোক, আল্লাহর জমিনে ইসলাম কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের ডাক যারা দিবে, টাকা দিয়া, সময় দিয়া, বুদ্ধি দিয়া, সমর্থন দিয়া, তাদের সাথে থাকা লাগতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে চ্যাংড়াগুলো এরকম করেছে, এরপরেও ওই আমরা গ্রামের ভাষায় বলেন না, না পাওয়া মজলিসের কুমড়ায় মিঠা। আজকের প্রোগ্রামটা আমার কাছে তাই মনে হলো। কোনো জোশ নাই প্রোগ্রামে, শ্রোতাদের কোনো টেন্ডেন্সি নাই, কোরআন বোঝার মানসিকতা নাই, শোনারও মানসিকতা নাই। আমি যে কথা বলছিলাম, সাহাবাজ বাইত বিশ্ব নবীর সেনাপতিতে, নবীজির নেতৃত্বে যুদ্ধের ময়দানে গিয়েছে। বাড়ি দখলের জন্য? কথা বলেন, জমি দখলের জন্য, ক্ষমতা দখলের জন্য না। আল্লাহর দুনিয়া, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই সংবিধান কায়েমের আন্দোলন করেছে। কথা বলেন ঠিক কিনা? নবী নাই, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর আত্মীয়। এই আলেমরা যখন কোরআন হাতে নিয়ে কোরআনের সমাজ গড়বার আন্দোলনকে ডাক দিবে, আমরা দল বুঝবো না, মত বুঝবো না, আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে, আবার বলছি, প্রয়োজনে সময় ব্যয় করব, টাকা দিব, বুদ্ধি দিব, শ্রম দিব, আর সময় মতো আল্লাহর দেওয়া আমানতকে জাগা মতো গিয়ে মারা লাগবে। কথার জবাব দেন ঠিক কিনা? কোরআনের মুখটা আমাদের খুলে দিতে হবে, ঠিক কিনা কর? আজকে যদি কোরআনের সমাজ কায়েম থাকতো, যারা নামাজ পড়ে না বেনামাজি হয়ে থাকতে পারতো না, যারা পর্দা করে না থাকতে পারতো না। ওই দিকে যাব না, একটু কথার দিকে কান লাগান। আল্লাহ নবীজি সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, একটু কান লাগান। যুদ্ধের ময়দানে কাফেরদের একটা নিক্ষিপ্ত তীর এসে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে ঢুকে গেল। দিল ভাইয়ের আমার, বিষাক্ত একটা তীর হযরতে আলীর পায়ের ভিতরে লেগে গেল। হযরতে আলী ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে গেলেন। হযরতে আলীর পা থেকে ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে আসতেছে। কয়েকজন সাহাবা দৌড় মেরে হযরতে আলীর কাছে চলে গেল। হযরতে আলীকে ধরে, হযরতে আলীর পায়ের ভিতরে বিষাক্ত তীর, কয়েকজন সাহাবা মিলে তীরটা ধরে এরকম করে টান দিয়ে বের করে দিবে। হযরতে আলী চিৎকার করে বলেন, আমার ভাইয়েরা, ওগো আল্লাহর নবী সাহাবীরা, আমার বন্ধুরা, তোমরা আমার পা থেকে তীর ধরে আর টান মেরে দিও না। তোমরা যখন এই তীরটা আমার পা থেকে খুলে দেওয়ার জন্য
ধরে টান মারো। আমি আলী আমার এতটাই কষ্ট হয় যেন আমার জ্যান্ত আলীর কলিজাটা ধরে তোমরা টান দাও, আমার এত কষ্ট হয়। আমার ভাইয়েরা আমার পা থেকে তীর বের করে দেওয়ার চেষ্টা তোমরা করো না, আমার কলিজা ছিঁড়ে যাইতে চায়। আল্লাহু আকবার। দিন ভাইয়ের আমার ফিনকি মেরে রক্ত বেরিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবারা দৌড় মেরে নবীজির সামনে চলে গেলেন। ও আমার কলিজার টুকরা বন্ধুরা, আমার মা বোনেরা, যুদ্ধের ময়দানে সাহাবারা আল্লাহ রাসূলকে ঘিরে ধরলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে আপনার কলিজার টুকরা সাহাবী হযরত আলীর পায়ের ভিতরে একটা বিষাক্ত তীর ঢুকে গেছে, ফিনকি মেরে রক্তগুলো ঝরিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি যদি তীরটা বের করে দেওয়া না যায়, ক্ষত জায়গাটা যদি ব্যান্ডেজ করা না যায়, রক্ত খনন যদি বন্ধ করা না যায়, ওগো নবীজি, আমরা হয়তো হযরত আলীকে হারিয়ে ফেলব। আল্লাহর নবী সাহাবাদের মুখ থেকে এমন কথা শুনে নবীজি আমার দেরি করলেন না, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, যেখানেই পাও আমার আলীর কাছে চলে যাও, আমার আলীর পা থেকে তীরটা বের করে রক্ত খনন বন্ধ করে হযরত আলীর চিকিৎসার ব্যবস্থা করো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে তীরটা বের করার চেষ্টা আমরা করেছি, কিন্তু পারি নাই। আমরা যখন যুদ্ধের ময়দানে হযরত আলীর পা ধরে তীরটা বের করে দেওয়ার চেষ্টা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী হাউমাউ করে চিৎকার মেরেছে, কান্না করেছে, বলেছে, তোমরা আমার পা থেকে তীর ধরে টান দিও না। তীর ধরে যখন পা থেকে বের করে দেওয়ার জন্য টান মেরে দাও, আমি আলী, আমার যেন জ্যান্ত আলীর কলিজা ধরে টান দাও, এত কষ্ট আর যন্ত্রণা আমার হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তীরটা বের করে দিতে পারি নাই। নবীজি আমার এমন কথা শুনে নবীজির দুই চোখের পানিগুলো বেয়ে বেয়ে গাল ভিজে দাড়ির উপরে পড়ল, দাড়ি থেকে বুকের উপরে টপ টপ করে পড়ে। আল্লাহ নবী বলছে, আমার সাহাবীরা, যেমন করে হোক আমার কলিজার টুকরা আলীকে বাঁচাতে হবে, আমার আলীর চিকিৎসা করাতে হবে, আমার আলীর পা থেকে তীর বের করে রক্ত খনন বন্ধ করা লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবীরা, এইভাবে তোমরা পারবা না, একটু পরে আজান হয়ে যাবে। আজান হওয়ার পরে আমি নবীজি আমার ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে যাবে, সমস্ত সাহাবারা আমার পিছনে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী ডাকতে বলছে, শোনো, আজান যখন হয়ে যাবে, আমি নবীজি যখন ইমামতিতে দাঁড়িয়ে যাব, সমস্ত সাহাবারা যখন কাতারবদ্ধ হয়ে যাবে, নিশ্চয়ই আমার আলী দাঁড়িয়ে থাকতে পারবে না, সেও এসে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী বলেন, চারজন যুবককে ডাক দিলেন। ওই আপনাদের মতো খুরমা মারখানা, গন্ডগোল মারখানা, নবীজির সাহাবারা জান্নাতি সাহাবী। চারজন যুবককে আমার নবী ডাক দিলেন, তাকরা যুবক, এদিকে আসো। হাদিস কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনেরা আমার একটু মিলান। নবীজি আমার চারজন যুবককে ডাক দিলেন। চারজন যুবক নবীজির পাশে চলে আসলো। আল্লাহ নবী বললেন, শোনো, একটু পরে যখন নামাজটা শুরু হয়ে যাবে, আমার ইমামতিতে নামাজ চলতে থাকবে, আমার আলী যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, তোমরা চারজন যুবক তোমরা নামাজের নিয়ত করবা না। দুইজন হযরত আলীর ডান দিকে দাঁড়াবা, আর দুইজন হযরত আলীর বাম দিকে দাঁড়াবা। এই চারজন যুবক তোমরা নামাজের নিয়ত করবা না। আমি নবীজির ইমামতিতে সমস্ত সাহাবারা নামাজের নিয়ত করে ফেলবে, তোমরা চারজন ডান দিকে দুইজন, বাম দিকে দুইজন দাঁড়িয়ে যাবা। আমার আলী যখন নামাজের নিয়ত করবে, ঠিক ওই সময় শক্ত করে আমার আলীকে ধরবা, চারজনের শরীরের সমস্ত শক্তি দিয়া হসকা মেরে টান দিয়া আমার আলীর পা থেকে বিষাক্ত তীরটা বের করে দিবা। জোরে কন্যা আল্লাহু আকবার। মায়ের আমার আজান হয়ে গেল, নবীজির ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে গেল। হযরত আলী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ঘরে থাকতে পারলেন না, যুদ্ধের ময়দানে থাকতে পারলেন না। হযরত আলী উস্কো খুস্কো চেহারা, অসুস্থ রক্তমাখা চেহারা, তীর বিদ্ধ চেহারা নিয়ে আল্লাহর নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। চারজন যুবক মনে আছে, দুইজন ডান দিকে দাঁড়ালো, দুইজন বাম দিকে দাঁড়ালো। হযরত আলী যখন নামাজের নিয়ত করে ফেললেন, এই চারজন যুবক শক্ত করে হযরত আলীকে ধরলো, পা থেকে টান দিয়ে তীরটারে বের করে দিল। হাদিস শরীফের ভিতরে আসলো,
তারা বলেছে, সাহাবারা বলেছে, আমরা লক্ষ্য করে দেখেছি হযরত আলীর পায়ের ওই জায়গাটা গর্ত হয়ে গিয়েছে। শুধু তাই না, তীরটা ছিল বর্ষির মাথা যেরকম ভাঁজ, বর্ষির মাথার কল, কি বলেন, বর্ষির কল যেরকম ভাঁজ। সাহাবারা বলেন, আমরা দেখেছি এরকম বর্ষির কলের মাথার মতো ভাঁজের মতো। হযরত আলীর পা থেকে তীরটা বের করে দেওয়ার কারণে ওই তীরের মাথার কাছে হযরত আলীর পায়ের গোস্তগুলো এখনো লেগে আছে। আমরা আস্তে করে তীরটা পিছনে রেখে দিলাম, আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলাম। নবীজি আমার সালাম ফিরানোর মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি যখন সালাম ফিরানোর মাধ্যমে নামাজটা শেষ করলেন, সর্বপ্রথম ওই দিন ওই মসজিদের ভিতরে হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি। প্রথম আওয়াজ করেছে হযরত আলী, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজের ইমামতি করতেছিলেন আমাদের কাছে মনে হয়েছে এই মসজিদে কোনো শত্রু এসে আক্রমণ করেছে, কোনো ভাইকে হয়তো আক্রান্ত করেছে, শহীদ করেছে। আল্লাহর নবী বলেন, আলী কেমনে বুঝলা? হযরত আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চলাকালীন সময় কোন শত্রু যদি এখানে নাই আসবে, কার উপরে যদি তরবারি দিয়ে আক্রমণ না করবে, তাহলে এই মসজিদের ভিতরে এত রক্ত আসলো কোত্থেকে? আল্লাহ নবীজি কান্না শুরু করে দিলেন। নবীজির দুই চোখ দিয়ে পানি দর করে বেরিয়ে আসতেছে। নবীজির আর বুঝতে বাকি রইল না। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আলী রে, আমি শুনলাম যুদ্ধের ময়দানে তোমার পায়ে নাকি একটা তীর লেগেছিল। হযরত আলী বললেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হ্যাঁ, আমার পায়ে তো তীর লেগেছে। আল্লাহ নবী ডাকতে বলছে, ওরে আলী, এই তীরটা ধরে যুদ্ধের ময়দানে আমার কয়েকজন যুবক বের করে দেওয়ার চেষ্টা করেছে, তুমি নাকি বলেছো তোমার কলিজা ছিঁড়ে যাইতে চায়। হযরত আলী বললেন, হ্যাঁ বলেছি। ওরে আলী, তাকায়া দেখো তো এখনো তোমার পায়ে তীরটা আছে নাকি? তার মানে হযরত আলী তখনও পর্যন্ত জানে না পা থেকে তীর বের করে দেওয়া হয়েছে। মুসলমানের সন্তানেরা জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলছে, ওরে আলী, তাকায়া দেখো তো তীরটা এখনো আছে নাকি? হযরত আলী তাকায় দেখে তীর নাই। সাহাবারা ক্ষত জায়গাটা ব্যান্ডেজ করে দিলেন, রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আলী, যেই তীর যুদ্ধের ময়দানে ধরে টান দিলে তোমার কলিজা ছিঁড়ে যাইতে চায়, ওই তীর নামাজের সময় চারজন তাকড়া যুবক, শক্তিশালী যুবক তোমার পা থেকে হসকা মেরে টান দিয়া বের করে দিয়েছে। তুমি কি এতটুকুন কষ্ট পাও নাই? তুমি কি টের পাও নাই? আল্লাহ নবীর কলিজার টুকরো সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, আমার রবের সামনে যখন দাঁড়িয়ে যাই, সামনে আমার রব, পিছনে মালাকুল মউত, ডান দিকে আল্লাহর জান্নাত, বাম দিকে আল্লাহর জাহান্নাম। আমি আমার জীবনের শেষ নামাজ মনে করে নামাজে দাঁড়িয়ে যাই। আমি আলীর পা থেকে বিষাক্ত তীর কেন? নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় কেউ যদি আমি আলীর কলিজাও কেটে নিয়ে যায়, নামাজের বাইরে আমি আলীর মনোযোগ যাওয়ার কথা নয়। সরে কন্যা আল্লাহু আকবার। এর নাম নামাজ।